কমলপুর গ্রামের মানুষজন দিনের বেলা অনেক শান্তিতে থাকতে পারত, আর রাত নামলেই তারা বাড়ির বাইরে বেরোতে পারত না। এক লম্বা চুলোওয়ালা ডাইনি সারা গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো। এক লম্বা চুলোওয়ালা ডাইনি তার রূপ বদলে সারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। সুন্দর রূপ দেখিয়ে গ্রামের পুরুষদের অন্য গ্রামের জঙ্গলের মধ্যে নিয়ে যেত। একদিন সন্ধে নামতেই ডাইনিটা তার রূপ বদলে সুন্দর একটা মহিলার রূপ নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এই সুন্দরী, কোথায় যাচ্ছিস একা একা? চলে আয়, আমি তোকে রাস্তা এগিয়ে নিয়ে যাব। এই সুন্দরী, আয় আয়। তুমি আমাকে নিয়ে যাবে? আমি ওই সামনের গ্রামে থাকি। না, এসো আমার বাইকের পেছনে বসো, তোমাকে সামনের গ্রামে ছেড়ে দেব। তারপর ডাইনি সেই পুরুষের বাইকের পেছনে বসে রাস্তায় যেতে লাগলো। যেতে যেতে ডাইনি তার আসল রূপে ফিরে এলো। বাইক চালাচ্ছিল যে পুরুষ, সে বুঝতে পারেনি যে সে পিছনে এক ডাইনিকে নিয়ে যাচ্ছে। তারপর জঙ্গলের ভিতর গিয়ে সে পুরুষকে একটা ভাঙা ঘরের মধ্যে আটকে রাখলো ডাইনিটা তার জাদু শক্তির দ্বারা। কিছুদিন পর ওই গ্রামের ওই পুরুষের স্ত্রী খোঁজ করে যে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। তারপর গ্রামে গোটাটায় ছড়িয়ে পড়ে যে একজনকে পাওয়া যাচ্ছে না। জমিদার বাবু, কয়েকদিন ধরেই আমার স্বামী আর বাড়ি ফিরছে না। কাজ থেকে তো প্রত্যেক দিনই বাড়ি চলে আসে, বাড়িও আসছে না। আমি খোঁজ নিয়েছি পুরো গ্রামে, কেউ দেখেনি বলছে। জমিদার বাবু, আমি এখন কি করব? তুমি বাড়ি ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। আমি লোক পাঠাচ্ছি পাশের গ্রামের কোথাও পাওয়া যায় কিনা দেখছি। তারপর ডাইনি রোজ গ্রামের মধ্যে আসে আর তার রূপ দেখিয়ে একটা একটা করে পুরুষকে নিয়ে চলে যায় অন্য গ্রামের জঙ্গলে। না না, এরকম চলতে থাকলে তো আমাদের গ্রামে পুরুষ শূন্য হয়ে যাবে। আজ রাতে আমি নিজেই গ্রামের মধ্যে থাকবো, ঘুরবো, দেখবো যে পুরুষগুলো রাতের অন্ধকারে কোথায় যায়। তারপর জমিদার মশাই সমস্ত মহিলাদেরকে বলল, তোমরা লক্ষ্য রাখবে আমি কোন দিকে যাচ্ছি, তোমরা আমার পিছনে পিছনে আসবে। লম্বা চুলওয়ালা ডাইনিটা জমিদার মশাইকে সেই রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলো। পিছনে পিছনে মহিলারাও আসতে লাগলো। তারপর তারা দেখলো যে জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘরে সমস্ত পুরুষদের আটকে রেখেছে ওই লম্বা চুলওয়ালা ডাইনিটা। বোন, বোন, তুই কোথায়? দেখ, তোর জন্মদিনে আমি কি উপহার এনেছি। অনেক দিন ধরেই আমি এই উপহারগুলোকে একটা 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 করে জমা করেছি। দেখ বোন। দিদি, তুমি আমার এই এত বড় আশাটা আজকে পূরণ করলে। কতদিনের আমার আশা ছিল পুরুষ মাংসের ঝোল খাবো। আজ আমার জন্মদিনে তুমি এই উপহার দিলে, আমি তো ভীষণ আনন্দে। দিদি, তুমি খুব ভালো। তারপর মহিলারা এসব কথা শুনতে পেয়ে তারা বলল, কি, এরা যে বলছে আমাদের স্বামীদের মাংসের ঝোল খাবে। না না, এ হতে পারে না। চলো আমরা এক সাধু বাবার কাছে যাই, গিয়ে সব কথা বলে সাধু বাবাকে এখানে নিয়ে আসি। যা করার ওই সাধু বাবাই করবেন। তারপর তারা সাধু বাবাকে সেই ডাইনিদের ঘরে ডেকে নিয়ে আসলো। দাঁড়া ডাইনিরা, তোরা দাঁড়া, তোরা কি পাপ করতে যাচ্ছিলি?
এ কি, আপনি এখানে কি করে এলেন? এটা আমাদের বাড়ি, আর এখানে কোনো ঋষি সাধু এদের এখানে কোনো ঠাঁই নেই। যান এখান থেকে। তোরা এই মানুষদের ধরে এনেছিস খাবি বলে? ভুল করছিস। না না, আমরা কোনো ভুল করছি না, আমরা এদের শাস্তি দিচ্ছি। এই পুরুষেরা আমার দুই বোনের সঙ্গে অনেক বড় অন্যায় করেছে, সে অন্যায়ের কোনো ক্ষমা নেই, তাই এদেরকে আমরা এই রকম শাস্তি দিচ্ছি, এদেরকে আমরা খাবো। আমার দুই বোনের স্বামীরা আমাদেরকে সম্পত্তির লোভে মেরে দিয়েছে, তারপর থেকেই আমরা প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত পুরুষদের ধরে নিয়ে আসছি, আর ওদেরকে মারবো, না হলে আমাদের প্রতিশোধ কখনোই পূরণ হবে না। না, এই অন্যায় তোরা করিস না। আমি তোদেরকে একটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটা তোরা বলবি, তোরা আবার আগের মতোই মানুষ হয়ে যাবি। তারপর দু বোন ডাইনি আবার আগের মতো মানুষে পরিণত হলো।